আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আমার মতো অনেক ভালো আছে। আজকে আমরা তোমাদের এসএসসি 2025 সালে কুমিল্লা বোর্ডে যে ট্যাগ কোশ্চেনটা আসছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং এখানে দেখো মূলত 5টা ট্যাগ কোশ্চেন দেওয়া আছে। এই 5টা ট্যাগ কোশ্চেনই মূলত তোমাদের 2025 সালের কুমিল্লা বোর্ডে আসছে। আজকে আমরা এই 5টা ট্যাগ কোশ্চেন কোন 5টা ট্যাগ কোশ্চেনে কোন রুলস ব্যবহার হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তোমরা ইতিমধ্যে যারা আমার প্রথম ক্লাসটা দেখছো, যে কোশ্চেনের উপর আমরা যে রুলসের যে ক্লাসটা দিছি, ওইখানে তোমাদেরকে আমি মূলত 12টা না 13টা রুলস দিছি। ওই 13টা রুলস যদি তুমি ভালো মতো পড়ো তাহলে তোমাদের এসএসসি পর্যায়ে যে সকল ট্যাগ কোশ্চেন আসতে পারে ইনশাল্লাহ তুমি সবগুলো খুব ভালোভাবে দিতে পারো। চলো আজকে কথা না বাড়িয়ে এই ট্যাগ কোশ্চেনগুলো করি। দেখো এখানে কি দেওয়া আছে, এই নাম্বারে দেওয়া আছে কি দেখো, our new English teacher is very affectionate. আমাদের নতুন ইংরেজি যে শিক্ষক উনি খুবই স্নেহ পরায়ণ। আচ্ছা, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে বেশি একটা অনুবাদের প্রয়োজন হয় না, যে ট্রান্সলেশন বা বাংলা বোঝার প্রয়োজন হয় না। এই যে দেখো এখানে আমি তোমাদেরকে দুইটা রুলস দিয়ে দিছি বা দুইটা গঠন দিয়ে দিছি। এই দুইটা গঠন যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি ট্যাগ কোশ্চেনে পাসে পাস তুলতে পারবা। এখন দেখো এখানে আমি বলছি কি যে আমরা প্রথমে আমাদের কি বসাতে হবে, সাবজেক্টিভ প্রোনাউন, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে নট বসাতে হবে। প্রথমে আমরা এই যে এখানে যে সাবজেক্ট দেওয়া আছে এই সাবজেক্টকে বসাবো, সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাবো, সাবজেক্টিভ প্রোনাউন যেগুলো আমি সাবজেক্টের প্রোনাউন। এখন এখানে দেখো আওয়ার ইংলিশ টিচার, হ্যাঁ এখানে আওয়ার ইংলিশ টিচার হচ্ছে সাবজেক্ট। এই যে আওয়ার ইংলিশ টিচার, টিচার তো একজন ছেলে অথবা মেয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হি অথবা শি ব্যবহার করতে পারবো। এখন এইখানে দেখো একটুখানি যখন তোমরা ট্যাগ কোশ্চেন করতে যাবা তখন একটু খেয়াল রাখবা যে আগে পরে যে কি দেওয়া আছে এক্স্যাক্টলি। ট্যাগ কোশ্চেনে হি অথবা শি, এখানে টিচার হি অথবা শি হতে পারে, ব্যক্তি ছেলেও হতে পারে, টিচার আবার মহিলাও হতে পারে। যেহেতু ছেলে হয় সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করবো, মেয়ে হলে শি ব্যবহার করবো। এইখানে দেখো নিচে দেওয়া আছে শি, হ্যাঁ এখানে মূলত একজন মহিলা শিক্ষককে বোঝানো হয়েছে। এই জন্য আমরা এই যে এখানে যে টিচারটা দেওয়া আছে এই টিচারের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে শি নিতে হবে, হি নিতে পারবো না, কারণ এখানে মহিলা উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে আমাদের টিচার মূলত আমাদের সাবজেক্ট, এই টিচারের সাবজেক্টিভ প্রোনাউন কি, টিচার হচ্ছে এখানে মেয়ে যেহেতু, তাই আমরা এখানে কি নেব, শি। এরপর আমাদের পরবর্তী ধাপ, আমাদের 3টা ধাপে আমি তোমাদেরকে বলছি যে 3টা ধাপে আমরা হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেন করব। প্রথমে হচ্ছে আমরা সাবজেক্টিভ প্রোনাউন বসাবো, এরপর হচ্ছে দ্বিতীয় আমাদের কাজ হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা সেটা বসাবো আগে। দেখো এইখানে একটা এ নাম্বার সেন্টেন্সে বা এ নাম্বার বাক্যে কি দেওয়া আছে, আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট। এখানে ইজ, এই ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে ইজ যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া আছে আমরা এখানে ইজ লিখে দিলাম। এরপর আমাদের তৃতীয় নম্বর যে কাজটা সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে বাক্যটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, অর্থাৎ বাক্যটা কি পজিটিভ নাকি না নেগেটিভ। যদি বাক্যটা হ্যাঁ বোধক বা পজিটিভ হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, অর্থাৎ আমাদের এখানে একটা নট যুক্ত করতে হবে। আবার যদি বাক্যটি না বোধক বা নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে কি পজিটিভ। এখানে যেহেতু কোনো নট নাই, এই বাক্যটার মধ্যে টোটালি কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, সেক্ষেত্রে এই বাক্যটি একটা হ্যাঁ বোধক বাক্য বা পজিটিভ বাক্য, এই সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে নেগেটিভ। দেখো এখানে ইজ, তাহলে এই জন্য আমাদের একটা কি নিতে হবে, সংক্ষিপ্ত আকারে নট নিতে হবে। তাহলে কি হবে ইজেন্ট, ইজেন্ট শি। এবং তোমাদেরকে একটা কথা বলে দেই যে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে কখনোই এই জিনিসটা ভুল করা যাবে না, সেটা হচ্ছে এই যে এখানে তোমরা প্রশ্নবোধক চিহ্ন দাও না, ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিব। প্রশ্নবোধক চিহ্ন না দিলে সেক্ষেত্রে যদি তোমার ট্যাগ কোশ্চেন হয়ও তারপর কাটাতে দিবে, কারণ এই ট্যাগ কোশ্চেন মানেই হচ্ছে কোনো কিছু শেষে একটা প্রশ্ন জুড়ে দেওয়া। ঠিক আছে, এখন দেখো বি নাম্বারে কি দেওয়া আছে, শি হ্যাজ জয়েড রিসেন্টলি, সে সাম্প্রতিক সময়ে জয় করেছে। এখানে সাবজেক্টিভ প্রোনাউন দেওয়াই আছে, সেখানে সেটা কি শি, তার মানে আমরা এখানে কি বসাবো শি। আমরা আগে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। এখানে দেখো এখানে মূল ভার্ব হচ্ছে জয়েন্ট, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে কি হ্যাজ, তাহলে আমরা এখানে কি বসাবো অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ।
এই বাক্যে যেহেতু নট নাই, বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক, এখানে কি করতে হবে, একটা নট আনতে হবে। আমরা চাইলে এখানে কি বলবো, হ্যাজেন্ট। মানে বি নাম্বার যে সেন্টেন্সটা দেওয়া আছে, শি হ্যাজ জয়েন্ড রিসেন্টলি, এই সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন কি হবে, হ্যাজেন্ট শি। এখানে নট নাই দেখে আমরা সংক্ষিপ্ত আকারে নট নিয়ে নিছি। আচ্ছা দেখো এরপর সি নাম্বার কি দেওয়া আছে, শি নেভার স্কল্ড হার স্টুডেন্ট, সে তার স্টুডেন্টদের কি করে না, সে তার স্টুডেন্টদেরকে তিরস্কার করে না বা বকাবকি, আমরা যেটাকে বাংলায় বলি বকাবকি করে না। ঠিক আছে, এখানে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন কি দেওয়া আছে, দেখো এখানে সাবজেক্টিভ প্রোনাউন অলরেডি শি দেওয়া আছে, আমরা এখানে শি বসাবো। এখন আমাদের পরবর্তী কাজটা কি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব খোঁজা। অক্সিলারি ভার্ব এখানে দেখো শি নেভার স্কল্ডস হার স্টুডেন্ট, এখানে কোথাও অক্সিলারি ভার্ব নাই, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ফর্মে আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডু অথবা ডাজ নিতে হবে। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, আগের তিনটা বোর্ড করাইছি আমি, সেখানে তোমাদেরকে বারবার বলে দিছি এই যে এখানে দুইটা জিনিস নিতে হবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে একটা হচ্ছে ডু অথবা ডাজ। ডু ব্যবহার কখন করব, কখন আমাদের এই যে সাবজেক্টিভ প্রোনাউন এটা যখন প্লুরাল হবে, প্লুরাল হবে তখন হচ্ছে ডু, আর সিঙ্গুলার হচ্ছে যখন সিঙ্গুলার থাকবে এস আই এন, যখন সিঙ্গুলার থাকবে তখন আমরা সেখানে কি বসাবো, ডাজ ব্যবহার করব। এই যে সিঙ্গুলার, যেহেতু শি একজনকে বোঝানো হয়েছে, মূলত একজন যেখানে বসাবে সেখানে আমরা কি বসাবো, ডু ও ডাজ এর মধ্যে ডাজ ব্যবহার করব, ডি ও ইএস। এখন আমাদের এখানে বিষয়টা রাখতে হবে, আমাদের নটটা কিন্তু আনতে হবে। যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই নট আনতে হবে, যদি বাক্যটা না বোধক হয় সেক্ষেত্রে আমরা নট ইউজ করব না। দেখো শি নেভার স্কল্ডস হার স্টুডেন্ট, এখানে দেখো একটা নেগেটিভ ওয়ার্ড দেওয়া আছে, এই যে সেটা কি, নেভার। আগেরটা কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড দেওয়া ছিল না, নেগেটিভ ওয়ার্ড বা নট দেওয়া ছিল না, যার কারণে আমরা এখানে কি দিয়েছিলাম, সংক্ষিপ্ত আকারে নট নিয়েছিলাম। এখানে দেখো এখানে আমি একটা লাইন, একটা ওয়ার্ড তোমাদের আন্ডারলাইন করে দিয়েছি, সেটা হচ্ছে নেভার। নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, যার কারণে আমরা এখানে সংক্ষিপ্ত আকারে কি করতে পারবো না, নট ব্যবহার করতে পারবো না। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই, যে একদম শুরুতে যে ভিডিওটা করেছি সেখানে আমি তোমাদের কোন কোন ওয়ার্ডগুলো আর নেগেটিভ, যেমন স্কার্সলি, সেলডম, তারপর হচ্ছে রেয়ারলি, এই হার্ডলি, এই সকল ওয়ার্ড হচ্ছে তোমার নেগেটিভ, নেভার, সেখানে আমি তোমাদেরকে একটা বক্স আকারে দিয়ে দিয়েছি কোনটা নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, ওইখানকার ওই ভিডিওটা দেখলে আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো বুঝতে পারবে। এরপর পরবর্তী ডি নম্বরে কি দেওয়া আছে, ইচ অফ হার স্টুডেন্টস লাভ হার, তার প্রতিটা স্টুডেন্ট তাকে কি করে, ভালোবাসে। এখন এই যে এখানে দেখো আমাদের এখানকার সাবজেক্টটা কি, স্টুডেন্টস। হ্যাঁ, এখানে হচ্ছে অনেকগুলা স্টুডেন্টকে বোঝাইছে। আমরা যখন অনেকগুলা স্টুডেন্টকে ব্যবহার, মানে অনেক কোনো কিছু একের অধিক ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন নিতে হয় কি, দে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, সাবজেক্টিভ প্রোনাউন দে। আচ্ছা দে। তারপর দেখো এখানে আমাদের পরবর্তী কাজ হবে কি, আমাদের পরবর্তী কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব খোঁজা, বাক্যে কোথাও অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো এখানে কোথাও এখানে এই টোটাল সেন্টেন্স ইজ অফ হার স্টুডেন্টস, আচ্ছা স্টুডেন্টস লাভস হার, এখানে কোথাও অক্সিলারি ভার্ব দেওয়া নেই, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো দেওয়া নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ডু ডাজ অথবা ডু ডাজ দিতে হবে। এখন দেখো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, যদি এখানে ভার্ব হচ্ছে এই যে ভালোবাসা, এখানে ই এস যুক্ত আছে, দেখো এস যুক্ত আছে, সেক্ষেত্রে আমাদের কি নিতে হয়, ডাজ নিতে হয়। এখানে সূত্র অনুযায়ী বা রুলস অনুযায়ী এখানে ডাজ বসার কথা, কিন্তু আমাদের এখানে সাবজেক্টিভ প্রোনাউন দে বা প্লুরাল সাবজেক্টিভ প্রোনাউন, এই কারণে আমরা এখানে এই যে এখানে ডাজ নিতে পারবো না। ডাজ কি একটা সিঙ্গুলার ভার্বের সাথে ব্যবহার, সিঙ্গুলার সাবজেক্টিভ প্রোনাউনের সাথে ব্যবহৃত হয়, কিন্তু এখানে যে ডু, এই ডুটা হচ্ছে প্লুরাল সাবজেক্টিভ প্রোনাউনের সাথে ব্যবহৃত হয়ে থাকে, যার কারণে আমরা এখানে ডাজ বসার কথা থাকলে আমরা এখানে ডাজ ব্যবহার করতে পারবো না, এখানে কি ব্যবহার করব, ডু। এরপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে বাক্যটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, এই জিনিসটা আমাদের নোটিস করতে হবে। এখানে কোথাও নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, যার কারণে আমাদের এই যে ট্যাগ কোশ্চেনটা হবে কি নেগেটিভ, তখন আমাদের এখানে কি ব্যবহার করতে হবে, নট আনতে হবে সংক্ষিপ্ত আকারে। এখানে তখন কি হবে, ডোন্ট, সংক্ষিপ্ত আকারে নট ব্যবহার করলে ডিও পোস্টপি এনটি, নট। আচ্ছা দেখো ডোন্ট দে, তখন আমাদের সাবজেক্ট এই ট্যাগ কোশ্চেন কি হবে, ডোন্ট দে। এরপর
দেখো এরপরে কি, এরপরে দেওয়া আছে ই নাম্বার। ই নাম্বারে আমাদের যে ট্যাগ কোশ্চেনটা দেওয়া আছে সেটা কি, নান অফ হার স্টুডেন্ট ডিসলাইক হার, তার কোনো স্টুডেন্টই তাকে কি করে না, অপছন্দ করে না, অর্থাৎ ভালোবাসে। হ্যাঁ, এখানে আমাদের একটা নোটিস করে রাখা দরকার যে নান অফ, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এটা মনে রাখবা, ঠিক আছে। এখন দেখো এখানে মূলত বুঝাইছে কি, তার সাবজেক্ট হচ্ছে তার স্টুডেন্টরা, হ্যাঁ ছাত্রছাত্রীরা। এখন সাবজেক্ট যখন অনেক হয়, অনেক একের অধিক একের অধিক কাউকে বোঝানো হয় বা একের অধিক কোনো বিষয় বস্তু ব্যক্তি ইত্যাদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা দে ব্যবহার করি। এখানে যেহেতু স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা বুঝাইছে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টিভ প্রোনাউন কি ব্যবহার করব, দে। এরপর আমার কাজ কি, এরপর কাজ হচ্ছে আমার অক্সিলারি ভার্ব খুঁজে বের করা। এখন এখানে দেখো কোথাও অক্সিলারি ভার্ব আছে কিনা, এখানে ডিসলাইকস ইএস যুক্ত করা আছে। এখন আমি তোমাদেরকে আগে বলছিলাম যে ইএস যুক্ত থাকলে আমাদের ডাজ ব্যবহার করতে হয়, কিন্তু আমরা ডাজ ব্যবহার করতে পারবো না, কারণ কি আমাদের এখানে সাবজেক্টিভ প্রোনাউন প্লুরাল দেওয়া আছে। আমরা জানি যে তোমার সাবজেক্ট ডু হচ্ছে একটা সাবজেক্ট, ডাজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব হিসেবে, সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। সিঙ্গুলার সাবজেক্টিভ প্রোনাউনের সাথে ডাজ ব্যবহৃত হয়, কিন্তু প্লুরাল সাবজেক্টিভ প্রোনাউনের সাথে কি ব্যবহার করতে হয়, আমাদের ডু ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ডু। যেহেতু আমাদের অ্যামিজার বা অক্সিলারি ভার্ব নাই, অ্যামিজার ওয়াজ ওয়্যার এটাগুলো নাই, এইজন্য আমরা ডু আনছি। এখন ডু আনার পরে আমাদের পরবর্তী যে কাজটা, সেটা হচ্ছে বাক্যটাকে হ্যাঁ বোধক নাকি না বোধক, এটা বুঝতে হবে বাক্য। এখন দেখো এখানে দেওয়া আছে কি, নান অফ, এখানে হচ্ছে কেউ না। এখন হচ্ছে দেখো কেউ না, এই যে নান অফ, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, যার কারণে আমরা হচ্ছে এখানে নট আনতে পারবো না। যেহেতু বাক্যটা আমাদের না বোধক আছে, সেহেতু আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে, হ্যাঁ বোধক। আমি তোমাদেরকে একটা কথা বারবারে বলে দিয়েছি যে যখন বাক্যটা হ্যাঁ বোধক হবে, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে না বোধক, অর্থাৎ এখানে নট থাকবে। আবার যখন এই সাইডে, অর্থাৎ এই যে বাক্য সেন্টেন্সের এই যে আমাদের ট্যাগ কোশ্চেন এই সাইডে যখন সেন্টেন্সের মধ্যে নট থাকবে, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে, হ্যাঁ বোধক, বা এই যে এখানে কোথাও নট আমরা ব্যবহার করতে পারবো না। আশা করি তোমাদের এই যে এখানে যে 5টা ট্যাগ কোশ্চেন দিয়েছে, এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এইখানে তোমরা সব, আমি তোমাদেরকে বারবার বলতেছি যে এইখানকার যে এইটা দেওয়া আছে, আমি তোমাদেরকে গঠনটা দিয়ে দিয়েছি যে অক্সিলারি ভার্ব নট, এরপর সাবজেক্টিভ প্রোনাউন প্রথমটা, এরপর হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করবো, এরপর হচ্ছে নট, এরপর হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করবো। এই দুইটা গঠন যদি তোমরা মনে রাখতে পারো, সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের এসএসসি লেভেলে যে সকল ট্যাগ কোশ্চেন আসে, এই সকল ট্যাগ কোশ্চেন তোমরা খুব পানির মতো করে ফেলতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে যখন আসবো, তখন তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।